নমস্কার, কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ব্রোকলির রেসিপি। আমি যেভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ব্রোকলি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি এটা কোনো ভাপাবো না, জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি, এরমভাবে কেটেছি। এটাকে ভালো করে তেলে ভেজে নেব। ব্রোকলিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়ায় চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে আমি তুলে রাখবো। দেখো, চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি। এবার আমি কড়ায় সাদা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লাল করে ভাজবো। দেখো, আমি কটা আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি দেবো টমেটো পেস্ট। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি শুধু ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষবো। আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এই তরকারিটা এত সুন্দর লাগে না, ফুলকপি থেকেও ব্রোকলির এই তরকারিটা খুব ভালো লাগে। একবার বিশ্বাস করে তোমরা যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে করে দেখো, দারুণ হয় খেতে। মানে এই তরকারিটা খেলে তোমরা ফুলকপিটা কমই খাবে, এত সুন্দর হয় খেতে। দেখো, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি ব্রোকলি তো খুব নরম সবজি, এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দেবো। দিয়ে জাস্ট 2-3 মিনিট হালকাভাবে আমি কষিয়ে নেবো এটা দিয়ে মশলাটা। জাস্ট 2 মিনিট মানে আমি এটা কষিয়ে নেবো, দিয়ে একটু গরম জল দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো, ফুলকপির থেকেও এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি বলছি, খেতে না এটা ভাত রুটি সবার সাথে যায়। আর ফুলকপির থেকে টেস্টটা অনেক ভালো, শরীরের পক্ষেও ভালো, আর খেতেও সত্যি খুব ভালো হয়। এইভাবে তোমরা একবার করে দেখবে। আর একদিন তোমাদের একটা ব্রোকলির মানে রেসিপি শেয়ার করবো, ওটা তো আরও দারুণ। ওটা কোনো কিছু লাগবে না, আমি আলুটা দিতাম না, একটু দিলাম। আজকে আমার ডাল, শুধু মাছের ঝাল আর ব্রোকলির তরকারিটা, এই জন্য আমি একটু আলু দিয়েছি, জাস্ট 2টো ছোটো আলু দিয়েছি। তোমরা আলু ছাড়াও এটা করবে, খুব ভালো হয়। আমি এবার এটা দিয়ে দেবো, গরম জল একটু দিয়ে দেবো। ব্যাস, এটা একদম মাখা মাখা করব। দেখো, একদম মানে গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দেবো। আর এটা দেখেছো তো তোমরা, আদা রসুন ছাড়া, কিন্তু একবার বানিয়ে দেখবে। ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটুখানি জাস্ট নাড়িয়ে নেবো। আর খুব বেশি নাড়াবে না, ব্রোকলিগুলো মানে যাতে গোটা গোটা থাকে, তাহলে কি খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, ব্রোকলি তরকারি একদম রেডি। আর আমি একটু গায়ে গায়ে রেখেছি, মানে আরেকটু শুকনো হলে যদি শুধু করতাম তাহলে হচ্ছে একদম শুকনো করতাম। আমি একটু গায়ে গায়ে রেখেছি, ঝোলটা আরেকটু টেনে নেবে। কিন্তু এই তরকারিটা ফুলকপির থেকেও খুব ভালো লাগে খেতে। এটাও একদিন করে দেখো, খুব সুন্দর হয় খেতে। আমার রেসিপিটাই দেখো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড আফটারনুন বন্ধুরা, টাটা।